এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের একজন ধর্মীয় লিডার থাকবে যার হাতে আমরা মরণপণ বায়াত নিব, মুফতি কাজী ইব্রাহিম সাহেব। মুফতি কাজী ইব্রাহিম সাহেব সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য গাজওয়াতুল হিন্দের বিষয় নিয়ে। গাজওয়াতুল হিন্দের মুসলমানদের বিজয় হবে সেটি তিনি বলেছেন। উনি ওনার আলোচনায় বলেছেন শেষ পর্যায়ে যে আমাদের একজন ধর্মীয় লিডার থাকবে, সুপ্রিম লিডার থাকবে যার হাতে আমরা বায়াত নিব, মরণপণ বায়াত নিব, জিহাদের বায়াত নিব। এই বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অবশ্যই একজন আমিরের প্রয়োজন, যুদ্ধের জন্য সেনাপতির প্রয়োজন, একজন লিডারের প্রয়োজন যার হাতে জিহাদের বায়াত নিতে হবে। বিশেষ করে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের বায়াত নিতে হবে। বায়াত নেওয়ার পরেই আপনার এই জিহাদ করতে হবে, আমির শর্ত জিহাদের জন্য। বিশেষ করে গাজওয়াতুল হিন্দে তো আল্লাহ প্রদত্ত মনোনীত বান্দা, মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। আর মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমাদের সম্মানিত একজন ব্যক্তি, উনি নিজে ইমাম মাহমুদ সম্পর্কে জানেন। ইমাম মাহমুদ সম্পর্কে আমি ওনার কাছে গেছি, ওনার সাথে আমি কথাও বলেছি, উনি এই বিষয়টা ভালো করেই জানেন। এখন উনি বাংলার আকাশে একজন ইউসুফের কথা বলেছেন, আপনারা জানেন। সেখানে উনি বলেছেন উনি এমন একজন ব্যক্তি হতে পারে যে কল্পনার বাহিরে, যিনি সাধারণ, যেটা মানুষ ধারণাও করতে পারে না, আর এমনই হয়। তো ইমাম মাহমুদও ঠিক সেই রকমই একজন ব্যক্তি, মানুষ ধারণাও করতে পারবে না যে আল্লাহ ওনার মাধ্যমে এত বড় বিজয় দান করবেন। অথচ আল্লাহর সুন্নাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলদের দ্বারা সবলদেরকে ধ্বংস করে আল্লাহ ইতিহাস রচনা করেন। মুফতি কাজী ইব্রাহিম সাহেব যে বলেছেন আমাদের একজন সুপ্রিম লিডার, ধর্মীয় লিডার লাগবে যার হাতে আমরা বায়াত নিব, তাহলে সেই ব্যক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। ফিরোজ দাইলামির সেই হাদিস আবার স্মরণ করেন, যেখানে ফিরোজ দাইলামি বলছেন ইমাম মাহদির আগে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে, সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে, তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে বিশ্বের অধপতন হবে। সে তার সহচর বন্ধু সাহিবে কেরান বারাকে নিয়ে সাথে যুদ্ধ পরিচালনা করবে, তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহদির প্রকাশের সময় হয়েছে। এই হাদিসটাতে স্পষ্ট বলা হচ্ছে ইমাম মাহমুদ ইমাম মাহদির আগে আসছে। অন্য হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় উনি গাজওয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব দিবেন। জাদু তালিবিনের মধ্যে আসছে ফিতনাকারীদের বিরুদ্ধে একটা দল যুদ্ধ করবেন, আর সেই দলের নেতৃত্ব দিবেন তিনি দুর্বল বালক থাকবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। হাদিসে স্পষ্ট তার নাম, তার বাবার নাম, তার মার নাম আছে, তিনি যে দুর্বল, তার মাধ্যমে যে মুসলমানদের বিজয় আসবে সেটা স্পষ্ট হাদিস আসছে, এবং সেটা প্রকাশ হচ্ছে, প্রকাশ হবে সামনে ইনশাআল্লাহ। মুফতি কাজী ইব্রাহিম সাহেব উনি আকার ইঙ্গিতে ঠিকই একজন আধ্যাত্মিক নেতার কথা বলছেন। যারা জ্ঞান আছেন তারা বুঝে নেবেন যে সেই আধ্যাত্মিক নেতাকে কে আজকে গাজওয়াতুল হিন্দের জন্য মানুষকে প্রকাশ্যে কাজ করছেন, প্রকাশ্যে মানুষকে সতর্ক করছেন, প্রকাশ্যে যিনি কাজ করছেন, ময়দানে যিনি কাজ করেন, যিনি কথা কম বলেন কাজ বেশি করেন, যিনি কথা কম বলেন কাজ বেশি করেন, যিনি কাজে বিশ্বাসী, যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতে জিহাদের দিন কায়েমের বায়াত নিয়ে যারা কাজ করবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আবার আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। এমন একটি সময় আসবে যে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে, আর একটু শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে, আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম ধাবিত হবে, আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দুনিয়া পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হবে।
অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে দাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তার নেতা হবে দুর্বল, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, তারাই বিজয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহা, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি তাদের নেতার অনুসরণ করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এরা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে, যার কারণে ধ্বংস হবে। আজকে দিবালোকের ন্যায় স্পষ্ট আমরা এই হাদিসটি দেখতেছি। 2019 সালে হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আমফান ঘূর্ণিঝড়ের মাধ্যমে, আঘাতের মাধ্যমে শুরু হয়েছে, পুরী মন্দিরের দরজায় আগুন লেগেছে, তখন থেকে শুরু হয়েছে বিপর্যয় করোনা ভাইরাস। 2019 সালের চীনের ওয়াং প্রদেশ থেকে যে ভাইরাস শুরু হয়েছিল, এর পরপরই সেটা ব্যাপক আকার ধারণ করে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গেল। সারা পৃথিবীতে এটাকে প্রতিরোধ করার জন্য প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করলো। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে পৃথিবীতে একটা অর্থনৈতিক দশ, একটা দুর্ভিক্ষার শোষণ হয়েছিল। যেমনটা হাদিসেরই সেই বাণীটা পুনরায় বাস্তবায়ন হয়েছিল, বাস্তব হয়েছিল। যেমন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অদূর ভবিষ্যতে একটা মহামারীর প্রাদুর্ভাব হবে, আর সেই মহামারীর প্রাদুর্ভাবের অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিবে। আর সেই দুর্ভিক্ষ দেখা দিবে হিন্দুস্তান থেকে, যেমনটি আমরা শ্রীলঙ্কার দুর্ভিক্ষ দেখেছিলাম। শ্রীলঙ্কা দেশ দেউলিয়া হয়ে গেছিল। আর সেই দুর্ভিক্ষ শেষ না হতেই হিন্দুস্তানের একটা ফিতনা সৃষ্টি হবে। হিন্দুরা, মুশরিকরা একটা ফিতনা সৃষ্টি করবে। আজকে দেখেন তারা ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। বাংলাদেশের ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে। ভারতের মিডিয়াগুলো যেভাবে গুজব রটাচ্ছে, সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর জন্য তারা সর্বোচ্চ পর্যায়ে মাঠে নেমেছে, সর্বপ্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। কিভাবে মুসলিম নিধন করা যায়। বরাবর আমরা বলছিলাম যে এই অবস্থান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দুর্বল বালককে পাঠিয়েছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে। আবার একটা অংশ ওনাকে মানবে না, যারা নিজেদেরকে যোগ্য মনে করবে। আজকে অনেক দল আছে, অনেক সংগঠন আছে, অনেক ব্যক্তি আছে, অনেক বড় আলেম আছে, যারা নিজেদেরকেই নিজেরাই যোগ্য মনে করে। আল্লাহ রাসূল বলছেন, এই যোগ্য, নিজেদেরকে যোগ্য মনে করার কারণেই তারা হিন্দুস্তানের যুদ্ধের প্রথম অংশে তারা মার খাবে। দ্বিতীয় অংশটা সেই সময় আল্লাহর নুসরত প্রাপ্ত, আল্লাহর মনোনীত বান্দার নেতৃত্বে, আল্লাহর নির্ধারিত নিরাপদ ভূমিতে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে তাদের নেতৃত্বে, তাদের মাধ্যমে আল্লাহ মুমিনদের বড় বিজয় দান করবেন ইনশাআল্লাহ, গাজওয়াতুল হিন্দের যুদ্ধের বিজয়। তো মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে একজন আধ্যাত্মিক নেতার কথা বলছেন, যেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ মুসলমানদের বিজয় হবে, পৃথিবীর কোনো শক্তি নাই সেই বিজয়কে রুখবে ইনশাআল্লাহ। যে বা যারাই এই মুসলমানদেরকে নিধন করতে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রসুলের হাদিস কোনোদিন মিথ্যা হবে না। মুসলমানদের যুদ্ধে মুসলমানদের বিজয় হবেই। আল্লাহ রসুল বলছেন, ইসাবাতানি মিন উম্মতি হারাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন। একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, যারা হিন্দুস্তানের যুদ্ধ করবে। আরেকটা হলো ইসাবাতুন তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা দল হলো ঈসা আলাইহিস সালামের সাথে যারা সাক্ষাৎ করবে, দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। সুতরাং এই বিজয়ী সৈনিক, যেটা আবু হুরায়রাও বলছেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যুদ্ধের, গাজওয়াতুল হিন্দের যুদ্ধের। অবাক আবু হুরায়রার মতন সাহাবী সহ সকল সাহাবীদের কাছ থেকে আল্লাহ রাসূল গাজওয়াতুল হিন্দের ওয়াদা নিয়েছেন, বায়াত নিয়েছেন। সাহাবীরা বায়াতবদ্ধ হয়েছিলেন, আজকে আমাদেরকেও বায়াতবদ্ধ হতে হবে। এরপর আবু হুরায়রা বলেন, ফাইন আদরাকতুহা, আমি যদি আমার জীবনে সেই যুদ্ধটা পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, সেই যুদ্ধে আমার জান এবং মাল বের করব। ওয়াইন উকতাল, আমি যদি কতল হয়ে যাই, কুনতু মিন আফদালি শুহাদা, আমি হব উত্তম শহীদদের একজন। ওয়াইন আরজি, আর আমি যদি সে যুদ্ধ থেকে ফিরে আসতে পারি, ফানা আবু হুরায়রাতুল মুহাররারু, আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। যদিও মুসলমানরা প্রথম অবস্থায় মার খাবে, সেটাও হাদিসে এসেছে। মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে, এটা সত্য। মুসলমানরা মার খাবে, সেটা সত্য। মুসলমানদের অনেক নির্যাতিত হবে মুসলমানরা, সেটা সত্য। মুসলমান মা বোনেরা ধর্ষিত হবে, সেটাও সত্য। কারণ তাদের পাপের কারণে, তাদের ঘুমন্ত থাকার কারণে, তাদের গাফলতির কারণে, তাদের অহংকারের কারণে, তাদের দুনিয়ার লোভের কারণেই তারা মার খাবে। আর সেটা শাস্তি, সেটা আযাব।
পরবর্তীতে যারা সত্যকে উপলব্ধি করবে, সত্য মানবে, সত্য গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে নুসরত দান করবেন, আর তাদের মাধ্যমেই বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। তাদের মাধ্যমেই চূড়ান্ত বিজয় আসবে, তাদের মাধ্যমেই পুরা হিন্দুস্তানি মুসলমানদের ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদির খেলাফতকে সহযোগিতা করবেন এই বাহিনী, খোরাসান বাহিনী ইমাম মাহদির খেলাফতকে সহযোগিতা করবেন। গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের পরেই খোরাসান বাহিনীর আত্মপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। সুতরাং মুফতি কাজী ইব্রাহিম সাহেব যেই সুপ্রিম লিডারের কথা, আধ্যাত্মিক লিডারের কথা, ধর্মীয় লিডারের কথা বলেছেন, সেটি হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। যদিও সেটি তিনি তার বক্তব্যে স্পষ্ট করে নাই, কিন্তু স্পষ্ট হাদিস এসেছে, উনি নিজেও এই হাদিসগুলো জানেন। আমার মনে হয় সঠিক সময়ে তিনি সেটি প্রকাশও করতে পারেন। আর যেহেতু যারা ইমাম মাহমুদের বিষয়ে প্রকাশ্যে কথা বলে তাদেরকে ভ্রষ্ট গুমরাহি বলা হচ্ছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, সঠিক সময়ে সঠিক আপনারা দেখতে পারবেন। এই দল, আল্লাহর মনোনীত দলকে পৃথিবীর কেউ রুখতে পারবে না। যত এটাকে দামাইতে চাবে, যত এটাকে নষ্ট করতে চাবে, তত এটা দিন দিন প্রকাশ হচ্ছে। দেখেন, ইমাম মাহমুদ একাকী শুরু করেছেন, আজকে বাংলার আনাচে কানাচে সারা পৃথিবীর দিক দিগান্তে আজকে ইমাম মাহমুদের বাণী পৌঁছে গেছে। আমার জানা মতে পৃথিবীর 17টা রাষ্ট্র থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে বায়াতপ্রাপ্ত লোক আছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতে বায়াত নেওয়ার মতন লোক নাই। একদিন ইনশাআল্লাহ তাআলা এই কাফেলা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। একদিন এই বাহিনীর মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। যারা এই সত্যের বিরোধিতা করবে তারাই ধ্বংস হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে, তারা বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সত্য সেটা প্রকাশ হবেই। লিয়াহিকাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে হক হিসেবে, বাতিলকে বাতিল হিসেবেই প্রকাশ করে দিবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, জাতি দেখবেন আজকে মুসলিমদের অস্তিত্বের রক্ষার জন্য কারা কাজ করছে, আজকে মুসলমানদের জানমাল ইজ্জতের রক্ষার জন্য কারা কাজ করছে, কারা আন্দোলনে বিশ্বাসী না। শুধু আন্দোলন দ্বারা বিজয় আসবে না, বিজয়ের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দেখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বিজয় এনেছেন, কোন পথে চলেছেন, কোন পথে হেঁটেছেন, আল্লাহ রসুলের তরিকা ব্যতীত ভিন্ন কোনো মতে মুক্তি নাজাত নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওনার আখলাকের মধ্যেই রয়েছে মুসলমানদের জন্য উত্তম আদর্শ। পরিশেষে বলবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আল্লাহ রসুলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, জীবন আদর্শ। সুতরাং আসুন ওনার জীবন, ওনার চরিত্র আমরা ফলো করি, ওনার আখলাক আমরা দেখি, ওনার সিরাত দেখি, ওনার তরিকা আমরা দেখি, উনি কোন পদ্ধতিতে দিন কায়েম করেছেন। ঠিক একই পদ্ধতিতে নবীজির পদাঙ্ক অনুসরণ যারা করবে, নবীজির দেখানো পথে যারা চলবে, নবীজির পথে যারা চলবে, আল্লাহ তাদেরকেই নুসরত করবেন, তাদেরকে সাহায্য করবেন। আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক সেই পথেই ডাকছেন যেই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পয়গম্বরগণ ডেকেছেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মানুষকে ইলাল্লাহর দিকে ডাকছেন, ইসলামের দিকে ডাকছেন, কোনো দল ব্যক্তি পূজার দিকে ডাকছেন না, কোনো দলের দিকে আহ্বান করছেন না, কোনো সংগঠনের দিকে আহ্বান করছেন না। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আমরা মানুষকে কোনো দলের দিকে আহ্বান করছি না, আমরা মানুষকে কোনো সংগঠনের দিকে আহ্বান করছি না, আমরা মানুষকে কালেমার ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি। ইসলাম এবং মুসলিম হিসেবে আমরা পরিচয় দেওয়ার জন্য বলছি। আসুন আমরা ইলাল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। মুসলিম আজকে যখন শতদা বিভক্ত, আজকে যখন দল উপদলে বিভক্ত হয়ে মুসলমানরা কাদা চুরাচুরি করছে, একে অপরের বিরুদ্ধে ফতুয়াবাজি করছে, একে অপরকে মুনাফিক, কাফের, মুরতাদ, বন্ড, এই প্রতারক, এই ধরনের ফতুয়া দিচ্ছে, তখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করছেন। আসুন আমরা সকল দল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল গোরামি থেকে বের হয়ে এসে আল্লাহর মনোনীত বান্দার ডাকে ইলাল্লাহর দিকে আমরা একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, কালেমাকে বুলন্দ করার জন্য চেষ্টা করি। তখনই কেবল আল্লাহর নুসরত বা সাহায্য আসবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের হেদায়েতের দোয়া করে, আমিও দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।